আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য বলেছি। অর্ধেক কিঞ্চিত পরিমাণ ছাড় নাই, বরং তুমি পরিপূর্ণভাবে ইসলামের সব কিছু মানতে হবে, বিশ্বাস করতে হবে। এটার নামই হলো ইসলাম। আমি অর্ধেক মানলাম না, এটার নাম ইসলাম না। কিছু মানলাম না, এটার নাম ইসলাম না। আমার মন চায় এটা মানলাম, আর যেটা মন চায় না সেটা মানলাম না, এটার নামও ইসলাম না। ইসলাম ওটার নামও যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, হাদিসের মাধ্যমে আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। ও বান্দারা, তোমরা যদি এই কথাবার্তাগুলোর উপর, আয়াতের উপর, হাদিসের উপর, নবীজির বাতানো নির্দেশনা, এর উপর যদি তোমরা আমল করো, আমি আল্লাহ ইসলামে যা বলেছি, যা নির্দেশনা দিয়েছি, ওই সব কিছু যদি তুমি মানো, তাহলে তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইলা। আর তুমি যদি তোমার মন চাহে কিছু মানলা, কিছু ছাড়লা, কিছু বাদ দিলা, কিছু ধরলা, এটার নাম ইসলাম না। আমার মন চাইলো আমি নামাজ পড়লাম, আমার মন চাইলো আমি নামাজ ছেড়ে দিলাম, আমার মন চাইলো আমি আল্লাহকে ডাকলাম, আমার মন চাইলো আমি আল্লাহকে ডেকে ডাকা ছেড়ে দিলাম, এটার নাম ইসলাম না। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। রে বান্দা, অর্থাৎ আমি আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলার নিকট সঁপে দিলাম, সারেন্ডার করলাম। তিনি যেটা যেভাবে করতে বলেছেন, নবীজি যেটা যেভাবে করতে বলেছেন, যেটা থেকে যেভাবে বারণ করেছেন, নিষেধ করেছেন, ওটা ওভাবে করা, ওটা থেকে ফরজ থাকে, এটার নামই হলো ইসলাম। আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে কোনো সেক্টরে দেখি না কেন আল্লাহ তাআলার হুকুম আছে। আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম এমন একটা জিনিস, আমি যদি মানি আমার জীবনের ফায়দা হবে, আমি যদি মান্য করি আমার দুনিয়া ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। আমি যদি অমান্য করি আমার এই দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আমি যদি অমান্য করি আমার ওই দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে। এটার নাম হলো ইসলাম। ইসলাম যারা মানছে তারা কামিয়াব হয়ে গেছে। ইসলাম অনুযায়ী যারা চলছে তারা আজকে সফলতা পেয়েছে। আর যারা ইসলাম ছাড়া সেকুলারদের, ইসলাম ছাড়া বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করে নিয়েছে, তারা নাকাম হয়ে গেছে। এই কারণে দোস্ত, বুজুর্গ, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলাম ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছু শান্তি দিতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম যার যে অধিকার, প্রত্যেকটা অধিকারের ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে। ইসলাম ছাড়া মনোনীত ধর্ম আল্লাহ তাআলার কাছে আর কিছুই না। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সম্মানিত ধর্ম হলো, আমার কাছে সম্মানিত ধর্ম হলো ইসলাম। যারা মানবে তারা না সফলতা পাবে, যারা মানবে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমেল, মুমিন। আর যারা মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তারা জাহান্নামে যাবে। এই কারণে বাবারা, বন্ধুরা, আমরা হাজারো লক্ষ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ভাই ব্রাদার মুসলমান, আমার আত্মীয় স্বজনরা মুসলমান। আজকে যদি আমরাও মুসলমানের ঘরে জন্ম না নিতাম, তাহলে আমাদেরও কি দশা হতো, আমাদেরও কি পরিণাম হতো, এটা বোঝানোর কোনো লেশ মাত্র নাই। এই কারণে বাবারা, বন্ধুরা, ইসলাম পেয়েছো, ইসলাম অনুযায়ী চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিষয় নাই যেটা আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বলে যান না
বরং প্রত্যেকটা জিনিস এমন আছে, প্রত্যেকটা জিনিস আমার আপনার জন্য বলে দিয়েছেন। আমি কেমনে চলবো, কেমনে ব্যবসা করব, কেমনে বাথরুম করব, কেমনে বিবাহ শাদী করব, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে হজ করব, কিভাবে প্রত্যেকটা সেক্টরের কাজ আমি আঞ্জাম দিব, আমি কিভাবে সংসার পরিচালনা করব, আমি কিভাবে বউ বাচ্চা পরিচালনা করব, আমি কিভাবে দুনিয়াতে জীবন যাপন করব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মৌলিকভাবে প্রত্যেকটা জিনিসের মৌলিকভাবে বলে দিয়েছেন। আর রাহমাতুল লিল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে এই দুনিয়ার কোনো কিছু বানাইতো না, ওই নবীর মাধ্যমে আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন। বান্দা, তুমি কি করবা না করবা, তোমার চলাফেরা কেমন হবে, তোমার কথাবার্তা কেমন হবে, তোমার চাল চলন কেমন হবে, লেনদেন কেমন হবে, তোমার উঠা বসা কেমন হবে, তোমার বাথরুমে যাওয়া আসা কেমন হবে, তোমার খানা পিনা কেমন হবে, তোমার ব্যক্তিগত জীবন কেমন হবে, তোমার পারিবারিক জীবন কেমন হবে রে বান্দা, প্রত্যেকটা জিনিস তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন। তিনি হলেন প্র্যাকটিক্যাল মুআল্লিম। এই কারণে বাবারা, বন্ধুরা, ভাইয়ারা আমার, ও প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মনোযোগ সহকারে শুনেন। ইসলাম ধর্ম এটা পরিপূর্ণ ধর্ম। বিদায় হজের দিন আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বান্দা শুনে রাখো, ইসলাম ধর্মটা হলো পরিপূর্ণ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার ২ নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বাকারা আছে। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা ফরমান, লা রাইবা ফিহ, এই কোরআন শরীফের মধ্যে, ইসলামের মধ্যে কোনো সন্দেহ মাত্র নাই। বান্দা, আমি আপনি এত সুন্দর, এত দামি একটা ধর্ম পেয়েছি, যেই দামি ধর্ম আমাকে আপনাকে জান্নাতের দিকে প্রতিনিয়ত ডাকে। আসো বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার জন্য ৮টা জান্নাত রেডি রেখেছি রে বান্দা। সবচেয়ে নিম্নমানের যে জান্নাতটা, সবচেয়ে ছোট যে জান্নাতটা, সেটা হলো এই দুনিয়ার সবচেয়ে যে নিম্নমানের জান্নাতটা, এই দুনিয়া যে যত বড়, এর 10 গুণ দিলে যত বড় হইব, এর চাইতেও বান্দা জান্নাতটা এত বড়।